কত রাজা বাচ্চারা কবরে চলে গেল, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরে ঘোড়া গাধা গুলি চড়ে বেড়ায়, কুকুর বিড়াল পেশাব করে। তাদের কবরে ঘাস তরুলতা পাতা জন্ম হয়েছে, কোনো ক্ষমতা তাদের নাই। অথচ তাদের ধমকে পৃথিবীর মানুষ থরথর করে কাঁপত। কত কোটি কোটি টাকার মালিক কবরে চলে গেল, কবর পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে। আজ কবরে দাঁড়ানোর মতো কেউ নাই। আজ করোনা চলে গেল, এই করোনার সময় কত মানুষ কবরে চলে গেছে, কত ধনী কবর হলো, জানাজা হলো। ছেলেটা জানাজার নামাজেও যায় নাই, ভয়ে যদি আমার করোনায় ধরে, দুনিয়ার করোনা রোগের ভয়ে যদি ছেলেটা জানাজায় না যায়, মেয়েটা মায়ের লাশের পাশে না আসে, তাহলে বুঝেন হাসরের ময়দান কত কঠিন হবে, কত কঠিন হবে, কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। নবী বললেন, উম্মত কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমার উম্মত সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। 1 নম্বর মিজানের পাল্লা, 2 নম্বর ডান হাতে বাম হাতে আমলনামা, 3 নম্বর মিজানের মিজান, 3 নম্বর ফুলসিরাতের ঘাট। মিজান পাল্লা যখন শুরু হবে, নেকি ওজন হবে না গুনাহ ওজন হবে। আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে। কোটি কোটি মানুষ সিরিয়ালে দাঁড়াবে, সবার এক এক করে মিজানের পাল্লা মাপা হবে আমার রবের সামনে। দেখা হবে আজ কার নেকের পাল্লা ভারী হয়, গুনার পাল্লা ভারী হয়। সবাই চিন্তায় মুহ্যমান হয়ে যাবে, চুলদারিগুলি সাদা হয়ে যাবে, চামড়াগুলি গুছায় যাবে। আজকে আমার জানি কি হয়ে যায়। কি কঠিন পরিস্থিতি হবে সেই সময়, কত ভয়াবহ হবে সেই সময়টা। আল্লাহ বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 362 দিনে একটা বছর হয়। এই একটা বছরের হিসাব অনুযায়ী 50,000 বছর। যত বড় হবে হাসরের ময়দানের একটা দিন হবে তত বিরাট, একটা দিন হবে তত বিরাট। সূর্য থাকবে একবারে মাথা বরাবর। দুনিয়ার যে সূর্যটা দেখেন 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। ওরা হাসরের ময়দান থাকবে আগুনের মতো। আজকে দেখলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা শহর আমার আল্লাহ দাবানল দিয়ে একবারে পোড়ায় দিলেন, মিসমার করে দিলেন। এত বড় একটা শহর পুরাইতে 1 টাকাও ফিলিস্তিনের খরচ হয় নাই। বিচারককে এই এক আঙ্গুল উঁচা করে বলেন ফাইসালাকারীকে, জোরে বলেন কে? তারা ফিলিস্তিনে বোমা মেরে মেরে প্রত্যেকটা গাজার বিল্ডিং ভেঙে দিয়েছে, মসজিদ ভেঙে দিয়েছে, হসপিটাল ভেঙেছে, বিদ্যালয় ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে। প্রত্যেকটা বিল্ডিং ভাঙতে ভাঙতে তারা আমেরিকার 2000 কোটি মার্কিন ডলারের অস্ত্র শেষ করে ফেলল ইসরায়েল, শুধু ছোট্ট একটা গাজার শহর ধ্বংস করার জন্যে। আর আমার আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা সুন্দর শহর, কোটি কোটি বিলিয়নিয়াররা যে শহরে বাস করে, সবচেয়ে ধনী, নিরাপদ এবং সুন্দর শহরটাকে আমার আল্লাহ 4 দিনের মধ্যে পুরাইয়া একেবারে বিরান করে দিয়েছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এ রাজনগরবাসী, আপনি যদি দেখেন মৌমাছি মধু বানায়, মৌমাছিতে কামড় দিলে প্রচন্ড বিষ, কিন্তু তার মুখের তৈরি করা মধু
এতই চমৎকার কোরআন বলল শিফাউল লিন্নাস, শিফাউল লিন্নাস, মধু মানুষের জন্য শেফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। মধুটা মানুষের জন্য শেফা। কোরআন বলল মধু মানুষের জন্য শেফা, শেফা, শেফা। এই জন্য বাচ্চাদেরকে মধু খাওয়াবেন, নিজেরা মধু পান করবেন। কিন্তু এখন প্রশ্ন করি, জবাব দিবেন, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়, মধু কি বানাইতে পারবে? এক মধুর কাছে আল্লাহ দেখিয়ে দিলেন, হে বিজ্ঞানী, তোমরা মানুষ মারার জন্য পারমাণবিক বোমা বানাবে, মঙ্গল গ্রহে যাবে, চাঁদে ঢুকবে, সূর্যের দিক নির্ণয় করবে, আকাশের নক্ষত্র খুঁজবে, চিকিৎসা বিজ্ঞানে তোমরা নোবেল পাবে, অনেক কিছু হবে, পদার্থ রসায়ন নিয়ে গবেষণা হবে। কিন্তু তোমাদেরকে আমি অক্ষম করে দিয়েছি। আমার একটা মৌ পোকা যেইভাবে মধু বানায়, তোমরা সারা বিজ্ঞান একত্রিত হলেও সেই মধু তোমরা বানাই দিতে পারবা না। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে সনাতন ধর্মে যারা বিশ্বাসী তারা বলে বিদ্যার ভগবান আলাদা, তাদের মতে শক্তির ভগবান আলাদা, এই জন্য শিবের পূজা করে। তারা বলে কল্যাণের ভগবান আলাদা, এই জন্য লক্ষ্মীর পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, গণেশের পূজা করে, কার্তিকের পূজা করে, লোকনাথের পূজা করে, রামের পূজা করে, শ্রীকৃষ্ণের পূজা করে। তারা মনে করে যে প্রত্যেক কিছুর ভগবান আলাদা, দেবতা আলাদা। এই জন্য একটা দুইটা করতে 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 তাদের 33 কোটি দেবতা হয়েছে। ওই ভারতে দেখবেন কিছু নাগা সাধু আছে, নাম নাগা সাধু, সারা জিন্দগি ল্যাংটা থাকে, ওর পার্সপাতি সব বাইর করে তুই দেয়। ল্যাংটা ল্যাংটা কি সাধু হয়? আর সাধু কি কোনোদিন ল্যাংটা হতে পারে? মানুষ কি করে ল্যাংটা? বুঝিনি কিছু। কি ভাবেন আপনারা? মানুষ কি করে ল্যাংটা হয় আর ল্যাংটা কি করে সাধু হয়? হেতার সামনে আবার মানুষের সেজদার মধ্যে ফিরে দিচ্ছে। আহা, মানুষ কতটা ধর্ম অন্ধবিশ্বাসে পরিণত। আমাদের রব, আমাদের মালিক মুসলিম বানাইয়া আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়া আমাদেরকে পবিত্র করেছে। কথা বলেন ঠিক না বেঠে? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। একটু চিন্তা করেন, একটা মধু পোকারা মৌমাছিরা মধু তৈরি করে, পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান এক জায়গা হলো, মধু বানাইতে পারবে না। যারা নাগা সাধু আছে, সাধু সন্ন্যাসী আছে, ওদেরকে বলবেন বেটা এত কিছুই করতে পারিস, মানুষ তোদেরকে পূজা দেয়, সেজদা দেয়, তাহলে মৌমাছি যেভাবে মধু বানাইছে এক কাতরা মধু তৈরি করে দেখা, তোদের জাদুবিদ্যায় কি ক্ষমতা আছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করবি, ল্যাংটায় যতই ঝুলে থাকিস মধু বানাইতে পারবি না। এটা আমার একমাত্র আমার আল্লাহ